শুধু খাই খাই করে। এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে ওঠ, একটু পর আমার ভাই আসবে, ও খেতে বসবে। ভাবি, এতদিন পরে আমরা আমনেকে বাসায় এলাম, আর আমনে আমগরে এড়ি দিয়া বাদ দিছেন। ভাবি, আমগরে একটু তরকারি দেন না। হ ভাবি, আবু তো ঠিকই কইছে। আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া ভাত খাইতে পারি না, আমার খুব জাল লাগবো। তুমি একটু মানে তরকারি দাও না ভাবি। কি বললি? ঝাল লাগবে তোর? নবাব জাদারা আসছে আমার বাসায়। এই গ্রামে কি দিয়ে ভাত খাস? গ্রামেতে কাঁচামরিচ পেঁয়াজও 5টা খাওয়ার জন্য, আবার এখানে এসে নবাবগিরি দেখাচ্ছে আমাকে। আমি তরকারি রান্না করে রাখছি তোদের জন্য, তোরা আসবি, আমি তরকারি দিয়ে খেতে দিব। আরে তোরা দুদিন পর পর কেন আসিস আমাদের বাসায়? হ্যাঁ, জানিস না তোদের আমার সহ্য হয় না। তোরা এই বাসায় আসবি সেটা আমি চাই না। বারবার নিষেধ করার পরও আমার বাসায় বেহাইয়া নির্লজ্জের মতো চলে আসিস আর শুধু খাই খাই। শোন, ভালোই ভালোই বলছি, এই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাতগুলো খেয়ে ওঠ, একটু পর আমার ভাই আসবে, আমি ওর জন্য রান্না বান্না করা লাগবে। তোদের সাথে এখানে বকবক করার মতো সময় আমার কাছে নেই। ভাবি, কই আমরা প্রতিদিন চলাই? আমরা তো এবার মেলা দিন পরে আইছি। আমরা শুধু আইছি ভাইরা একটা কথা কওয়ার লাইগা। আমরা চইলা যাবো ভাবি। একদম চুপ কর। তোর ভাইকে কথা বলবি তাই না? তোর ভাইয়ের চেহারাও তো তোদেরকে দেখার সুযোগ দিব না। এই খাবারটা খেয়ে এক্ষুনি তোরা চলে যাবি, তোর ভাই আসার আগে। তোর ভাই এসে যেন তোদেরকে দেখতে না পায়। আমি কিন্তু ভালোই ভালোই বলছি, আমাকে বাধ্য করিস না তোদের গায়ে হাত তোলার জন্য। ভাবি, আমি ভাই লগে একবার দেখা করতে চাই। আমি ভাইরে একটা কথা কয়ে যামুগা। ভাই কই ভাবি? কি কথা কবি ভাইরে? ভাইরে কি বলার জন্য আসছিস? আমি তো খুব ভালো করেই জানি ভাইয়ের কাছে টাকা চাওয়া ছাড়া আর কোনো কথা নাই তোদের। এই আমার হাজবেন্ড কি তোদের জন্য ইনকাম করে? তোদের দুদিন পর পর টাকা দিবে, তোদের খরচ চালাবে? শোন, তোর ভাই কোনো টাকা দিতে পারবে না। ভালোই ভালোই বলছি, আমার বাসা থেকে বের হয়ে যায়। এই খাবারও তোদের খাওয়াবো না। ভালোর জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাইতে দিয়েছিলাম, সেটাও দেখতেছি তোদের পেটে হজম হবে না। যা, বের হয়ে যায়। ভাবি, খাওন দিবা না তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বিশ্বাস করো ভাবি, আমরা ভাইয়ের কাছে টাকা চাইতে আই নাই। আমরা ভাইয়ের একটা খুশির সংবাদ দেওয়ার জন্য আইছিলাম। একদম চুপ কর। ভাইকে কিসের খুশির খবর দিবি? তোরা কি কখনো আমাদেরকে কোনো ভালো খবর দিতে আসছিস আমাদের বাসায়? টাকা আর খাওয়া ছাড়া কি আর কোনো কথা তোদের আছে? আমাকে জ্বালানোর জন্য তোদের আমার বাসায় আসতেই হবে। এই তোরা মরতে পারিস না? হ্যাঁ, তোরা না খেয়ে মরতে পারিস না? এত অপমান করি, এত কিছু বলি, তাও কেন তোদের শিক্ষা হয় না বলতো? আমাকে একটু শান্তিতে থাকতে দে। বের হয়ে যা বলছি। আরে তামু, নীরব, কি ব্যাপার? তোমরা কখন আসছো গো? ওরা কখন আসছে? ওই তো তুমি অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই ওরা আসছে। তোমাকে জানানোর সুযোগ হয়নি, একটু বিজি ছিলাম তো তাই। ও, তার মানে আমি অফিসে যাওয়ার পর পরেই ওরা আসছে, তাই না? বোন, ভালো আছিস তোরা না? নীরব ভাই, কেমন আছিস? আমি ভালো আছি ভাই। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। কি ব্যাপার, এইসব কি? কাঁচামরিচ আর পেঁয়াজ, আমি তো কিছুই বুঝতেছি না, এগুলো এখানে কেন? আসলে ভাইয়া, আমরাই বলছি যে আমাদেরকে এগুলো দিয়ে ভাত দিতে। হ্যাঁ ভাই, গ্রামে তো অনেক ভালো মন্দ খাই, তাই আজকে আমাদের এগুলোই খাইতে মন চাইছে। আরে চুপ কর। আমার বাসায় তোরা আসছস অনেক দিন পর, প্রায় 6 মাস তোরা আমার বাসায় আসিস না। আর এখন যেহেতু আসছস, তোদেরকে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতে, আর এটা তোরা বলছস। শোন, তোরা এত কথা বলিস না তো, আমি ওরা জিজ্ঞেস করি। এই ওরা না হলে বলছে যে কাঁচামরিচ দিয়ে ভাত খাবে, তাই বলে কি তুমি এইভাবে পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তুমি ভাত দিবা? বলো, ওদেরকে এইভাবে কেন ভাত দিছো? আরে আমি কি করব? আমি তো ওদেরকে মাছ মাংস দিতেই চাইছি। ওরা আমাকে বারবার বলেছে, ভাবি আমরা তো আসলে গ্রামে ভালো মন্দ খাই, গ্রামে খেতে খেতে এখন আর মাছ মাংস খেতে ইচ্ছে করছে না, তুমি আমাদেরকে থাকলে পেঁয়াজ আর কাঁচামরিচ দাও। কি রে তামু, নীরব, বল তোরা না আমাকে বলছিস? হ্যাঁ ভাই, চুপ কর। তোরা জোর করছস না কি করছস সবকিছু আমার জানা আছে। তুমি কি মনে করছো আমি কিছু দেখি নাই? শুনো, আমি আজকে ডিউটিটা খুব জলদি করে শেষ করে চলে আসছি। ভাবছি তোমার ভাই আজকে আসবে আমাদের বাসায়, ওর সাথে একটু একসাথে বসে খাবো। কিন্তু আসার পর আমি আমার বোন ছোট ভাইকে দেখে খুশি হয়েছিলাম, কিন্তু তোমার আচরণ দেখে না আমি পুরো অবাক হয়ে গেলাম।
তুমি তাদেরকে পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খাবার দিয়েছো। মানে আমার ভাইরা গরিব, গ্রামে থাকে বলে তাদেরকে এইভাবে খাইতে দিছো কেন বলো তো? মানে একটু পর তোমার ভাই আসবে, সে পোলাও মাংস খাবে, আর আমার ভাই, আমার বোন কাঁচামরিচ দিয়ে ভাত খাবে। কেন এমনটা করেছো তুমি বলো? বলো, চুপ করে আসছো কেন? আসলে আমার তো কোনো দোষ নাই, বিশ্বাস করো। আমি তো ওদেরকে বলেছিলামই যে আমি মাছ মাংস রান্না করেছি। চুপ কর! তোর কথা মিথ্যে কথা। তুই মিথ্যে কথা বলার চেষ্টা করতেছস। মিথ্যে কথা কিভাবে গুছিয়ে বলা যায় সেটাও তুই পারিস না। আর বোন, বলতো আমাকে, তোরা এই সময় কেন আমার বাসায় আসছস? আর আসার আগে তো আমাকে একটা কল দিবি না। বলতো এই সময় কেন আসলি? আসলে ভাইয়া, আমি অ্যাডভোকেট হয়েছি, এই খুশির খবরটা দেওয়ার জন্য এসেছিলাম। ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেব, তাই তোমাকে কল করিনি। কিন্তু এসে আমি ভাবিকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, ভাবি আমাদের কোনো কথা না শুনে মুখ দিয়ে যা এসেছে তাই বলেছে, কত অপমান করেছে। এই শুনছো তুমি? শুনছো? আমার বোন অ্যাডভোকেট হয়েছে, আর সেই খবরটা আমাদেরকে দেওয়ার জন্যই গ্রাম থেকে ছুটে আসছে। তুমি সেটা একবারও শুনতে চাও নাই। আমি দরজার আড়াল থেকে সব কিছু শুনেছি। তুমি যে তার সাথে কি ব্যবহার করেছো, আমার ছোট ভাইয়ের সাথে কি ব্যবহার করেছো। আমার ছোট ভাই তোমার কাছে একটু তরকারি চাইছে, তুমি তাকে বলতেছো তরকারি তোদের জন্য রান্না করছি। কার জন্য তুমি রান্না করছো? তোমার ভাইয়ের জন্য? আরে তোমার ভাইয়ের জন্য রান্না করছো তুমি? হ্যাঁ, যেই ঘরে আমার বোন, আমার ভাই খেতে পারবে না, সেই ঘরে তুমি কি করে ভাবলে যে তোমার ভাই এসে আমার ঘরে ভালো মন্দ খাবে? কি করে ভাবলে তুমি? শোনো, আমার বোন অ্যাডভোকেট হয়েছে, আর সেই সংবাদটা আমাদেরকে দেওয়ার জন্যই সে গ্রাম থেকে ছুটে আসছে ঢাকায়। ভাবছে আমার ভাইয়া আসবে, ভাইয়ার সামনে সেই সুখবরটা আমরা বলবো। কিন্তু তুমি যে তার সাথে যে ব্যবহারটা করেছো একদম ঠিক করো নাই। তুমি অন্যায় করেছো। তুমি ওর কাছে মাপ চাও, কারণ ও একজন এখন অ্যাডভোকেট। ওর সাথে তুমি অন্যায় করেছো। আর একটা কথা শুনে রাখো, তুমি যে মনে করতেছো আমার ভাই বোনকে তুমি যেই বাসায় জায়গা দাও নাই, খাইতে দাও নাই, সেই বাসায় তোমার ফ্যামিলির কেউ এসে জায়গা পাবে, এটা তুমি ভুল ভাবতেছো। কারণ যেই বাসায় আমার ফ্যামিলির লোকজনের সম্মান নেই, সেই বাসায় তোমার ভাই এবং তোমার ফ্যামিলির কারো সম্মান থাকতে পারে না। তোমার ভাইকে তুমি কল করে নিষেধ করে দাও যেন আমার এই বাসায় না আসে। আর আমার বোনের কাছে তুমি ক্ষমা চাও। না না ভাইয়া, মাপ চাওয়া লাগবে না, ভাবি তো বলতেই পারে, সমস্যা নেই। তামু, আমি আসলে বুঝতে পারিনি তুমি যে আমাদেরকে এত বড় একটা খুশির সংবাদ দিতে এসেছো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাদের সাথে এরকম আচরণ করা আমার একদম ঠিক হয়নি। তোমরা তো আমার ছোট ভাই বোনের মতোই। প্লিজ আমাকে মাফ করে দাও। না না ভাবি, আমরা কিছুই মনে করিনি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে থেকে আমি এরকম কাজ কখনো করব না। আমি তোমার ফ্যামিলির লোককে নিজের ফ্যামিলির লোকে মনে করব।